বিল্ডিং বাড়ি হাটটা সুন্দর লাগছে। এখানে বাথরুম করেছিলাম। এই আমরা গাড়ি করে যাচ্ছি, আমাদের প্রদীপদা, আমরা প্রজেক্টের ভেতরে ঢুকছি। এই আমাদের সামনে আছে প্রদীপদা, এই আমাদের মুকেশ বাবু আছে সামনে। আমরা প্রজেক্টে যাচ্ছি। এটা এখান থেকে নেপাল বর্ডারটা খুব কাছেই, এবং নেপাল পাহাড় খুব কাছের থেকেই দেখা যাচ্ছে। পাহাড়টা দেখাবার জন্য চেষ্টা করছি। ওই দেখুন পাহাড়, কি সুন্দর লাগছে দেখতে পাহাড়। না না আগে ও কি সুন্দর লাগছে মাইরি। এখানে 7 থেকে 8খানা ইন্টারন্যাশনাল স্কুল আছে আশেপাশে। পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়। এই দেখুন পাহাড়, একদম কি পাহাড় মাইরি। এখানে না ঘরে শুয়ে শুয়ে পাহাড় দেখা যাবে, মানে বাড়ির ভেতরে যদি মনে করি ঘরে শুয়ে শুয়ে পাহাড় দেখবো, তো পাহাড় দেখা যাবে। শুধু তাই না, এখানে নেপাল বর্ডারটা খুব কাছেই আছে। এখান থেকে জাস্ট হেঁটে 7 থেকে 8 মিনিট গেলেই নেপাল বর্ডার। এখান থেকে বিহারও খুব কাছে, বিহারের রাস্তাটাও খুব কাছে আছে।
এখান থেকে শিলিগুড়ি জংশনের বাস 10 থেকে 12 মিনিট পর পর জংশনের বাস পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে বাগডোগরা এয়ারপোর্টও খুব কাছাকাছি। ঘরের থেকে টোটো গাড়ি, বাড়ির থেকে বেরিয়েই 5 মিনিটের রাস্তা গেলেই আপনার বাজার, স্কুল, কলেজ। স্কুল একটা নয়, অনেকগুলো স্কুল রয়েছে। খুব একটা জমজমাট এলাকার ভেতরে, খুব ক্রিম লোকেশনের ভেতরে আছে, প্রাইম লোকেশন। যাই হোক, অনেক কষ্টের পরে, অনেক লড়াইয়ের পরে আজকে আমরা আমাদের প্রজেক্টে ভিজিট করছি। টোটো বাস সব যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের দেখুন পাহাড়। হ্যাঁ, এবং এখানে খুব স্টাইলিস্ট পাহাড় দেখুন। এটা অনেক লড়াইয়ের পরে আমরা এই লোকেশনটা খুঁজে পেয়েছি। আমরা প্রজেক্টটা ঢুকছি, এই লোকেশনটা আমরা খুঁজে পেয়েছি। তো নিন, মুকেশ দাকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি। মুকেশ দা কিছু বলেন। না, বলা বলতে এখানে দেখুন, এই যে লোকেশন আমরা যেটা পেয়েছি, এটা তো সত্যি প্রাইম লোকেশন। আর সব থেকে বড় ব্যাপার, এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন না, প্রত্যেকটা মানুষ চাইবে এইরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্তত নিজের একটা বাড়ি থাকুক এবং একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য, সুন্দর জীবনযাপন করার জন্য এর থেকে ভালো আর কিছুই নেই। দেখুন, পাহাড়ের শুধুমাত্র দৃশ্যটা দেখলে হবে না, তার পিছনে যে মেঘগুলো আছে মনে হয় যেন পাহাড়টাকে চুমু খাচ্ছে। এটা সত্যি দুরন্ত লোকেশন। তো এখানে প্রত্যেকটা মানুষের একটাই স্বপ্ন যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ এবং দূষণমুক্ত পরিবেশ। তো সেই জায়গায় আমরা কলকাতার মানুষ বা কলকাতার পার্শ্ববর্তী মানুষ যারা আছি, যারা পলিউশন মুক্ত কোনো একটা পরিবেশ খুঁজতে চাই, যারা আমার মতো 120 বছর বাঁচতে চায়, তাদেরকে এই থেকে ভালো লোকেশন আর কোথাও নেই। স্কুল, কলেজ, কলেজ একদম সব পাশাপাশি। এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট একদম কাছেই। রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা, ইন্টারন্যাশনাল মানে স্কুল, কলেজ, সমস্ত কিছু সব পাশাপাশি। এবং সব থেকে বড় ব্যাপার, হাইওয়ের একদম কাছেই। ঠিক আছে, তো এখানে আমাদের স্বপ্ন যেটা ছিল, আমরা খুঁজে খুঁজে, আমাদের স্যার, এর জন্য টোটাল ক্রেডিট আমাদের স্যারকেই আমরা দেবো, মিস্টার সমীরণ চক্রবর্তী। উনি খুঁজে খুঁজে এত সুন্দর আমার মনের মতো পরিবেশ। আর আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন যে আমার মনের মতো এই কথাটা বলা মানে কি পরিবেশ হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। না না, আরেকটুখানি লাগবে, আমি জাস্ট একটু আর মিনিট খানিক ওয়েট করুন। আমি প্রজেক্টে ঢুকছি, আর 30 সেকেন্ড 40 সেকেন্ডের ব্যাপার আছে। একটু রাস্তাটা দেখতে থাকুন। আমাদের মিস্টার প্রদীপ দাও আছে, কথা বলুন। কে এসছে? লাইভ চলছে, কথা বলুন না। রাস্তাটা দেখেন, ফোন ধরুন। খুব সুন্দর দৃশ্য, বাহ! চারিদিকে দুপাশে গাছ, মধ্যেখানে গাড়ি, দুপাশে এত রাস্তা। শুরু হয়ে যাচ্ছে রাস্তাটা, ছড়িয়ে দিন। হ্যাঁ, চারিপাশে এত বাড়িঘর, লোকালিটি, তার মধ্যে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি খুব সুন্দর করে। মনে হচ্ছে যেন এমন একটা পরিবেশ, স্কুল কলেজের মধ্যে পাহাড়ে যাতায়াতের একটা রাস্তা। ডুয়ার্সের কথা শুনেছি, কিন্তু এখানে এত সুন্দর পরিবেশে বাড়ি করা যায়, এত সুন্দর পরিবেশে থাকা যায়, এটা আমার দেখান। দুদিকে কি সুন্দর সুন্দর বাড়ি। ঠিক আছে, বাংলোটা দেখেন, বাদিকের বাংলোটা দেখেন, বাদিক কোনটা? ও আচ্ছা আচ্ছা, তৈরি হচ্ছে, সুন্দর। ঠিক আছে, 10 সেকেন্ডের রাস্তা আছে, প্রজেক্টে ঢুকছি আমরা এখন 10 সেকেন্ডের মধ্যে প্রজেক্টে ঢুকছি, রাস্তা টানছি। সুন্দর জায়গা, চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই পরিবেশ, দুর্ধর্ষ পরিবেশ, শুধু আর 2 মিনিটের পালা। চা তুলছি, রাস্তা যাচ্ছে, দুপাশে দেখুন চা বাগান। প্রজেক্টে এসে গেছি। ডান দিক স্লো, গাড়ি স্লো, ডান দিকে ঢুকবে। প্রজেক্টে দেখান। হ্যাঁ, আমাকে দিন ফোনটা, আমাকে এই তো। হ্যাঁ,
এটা তো হলো চা বাগান গার্ডেনগুলো দেখুন, গার্ডেনগুলো দেখুন। আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ঢোকার রাস্তাটা দাও। নেন, এই দেখুন এবার প্রজেক্টে ঢুকছি, দেখুন পাহাড়ের ভেতর দিয়ে প্রজেক্টে ঢুকছি। প্রজেক্টের গেট এটা প্রজেক্টের গেট, এটা বাউন্ডারি কমপ্লিট করলাম, এটা রাস্তা। এই যে প্রজেক্টের রাস্তা তৈরি করে ফেলেছি অলরেডি, 24 ফুট রাস্তা। এই যে আসর আলো প্রজেক্ট, এই যে আপনারা সেখানে থাকবেন তার জন্য সুন্দর ব্যবস্থা করেছি। আর এই হচ্ছে আমাদের প্রজেক্ট, এবার দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের রাস্তাঘাট, এটা ড্রেন আছে, ওপাশেও ড্রেন আছে। হ্যাঁ, এখানে আপনারা এসে রেস্ট করবেন, রেস্ট রুম আপনাদের। এখানে আমরা অলরেডি 223 বিঘে সম্পত্তির উপরে একটা টোটাল আমরা কাজকর্ম শুরু করেছি। রাস্তাঘাট আমাদের সব তৈরি করা কমপ্লিট, আমাদের জমির বাউন্ডারি কমপ্লিট। অলরেডি আমাদের কোম্পানির সাথে এগ্রিমেন্ট এই মুহূর্তে 73 বিঘে জমি কমপ্লিট। যে 73 বিঘে জমি আমরা এই মুহূর্তে এনি টাইম আমরা হ্যান্ডওভার করতে পারবো আপনাদের হাতে, যেখানে আপনি ঘরে বসে জমিতে বসে পাহাড় দেখতে পারবেন। এই হচ্ছে আপনার লোকেশান। এখান থেকে 6 থেকে 7 মিনিট গেলেই আপনি নেপাল বর্ডারে যাবেন। এখানে টোটাল 223 বিঘে প্রপার্টি আমরা অলরেডি এগ্রিমেন্ট করেছি কোম্পানির নামে, এবং এই মুহূর্তে আমরা স্টার্ট করতে চলেছি। এনি টাইম আমরা এখানে এখন জমি হ্যান্ডওভার স্টার্ট করছি।